হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সিএস কিচেন। আজ আমি এসেছি একটা সহজ পদ্ধতিতে চিকেন কারি বানানো রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখে নিন কীভাবে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দেখে নিয়ে যাক রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এখানে তেলটা গরম করে নেওয়ার পর আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, ধনে আর জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি এটাকে রান্না করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে রেখে দেব কেটে রাখা টমেটোটাকে ভালো করে অ্যাড করে দেবো। তার আগে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হলদে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন মশলা কিভাবে কষে গেছে। আমি এখানে একটা আলুও অ্যাড করে দিয়েছি, এটা অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে জল অ্যাড করে দিলাম। এটা আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা কেমন রাখতে চান সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। তারপর কুক করে নেব আমি 10 মিনিটের জন্য। আমার অলমোস্ট চিকেনটা রেডি। এর ওপর দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিলেই আমার চিকেন কারি রেডি। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।